তো ট্যাংরাগুলোকে এবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিব। এই দেখুন। নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হবে ট্যাংরা মাছের ভুনা রেসিপি। ট্যাংরা মাছ ভুনাটা রেসিপি করব। দুর্দান্ত স্বাদের ট্যাংরা মাছের ভুনার রেসিপিটা হবে, দারুণ লাগে কিন্তু। বিশেষ করে শীতের এই গরম ভাতের সাথে, ধোয়া ওঠা ভাতের সাথে এই ধরনের মাছের রেসিপি তো দারুণ লাগে। তো দেখুন তাহলে আমি কিভাবে আজকের রেসিপিটা করি। তো বন্ধুরা, একদম বাজারের টাটকা ট্যাংরা মাছ আমি নিয়ে আসছি। দেখুন, বড় সাইজের ট্যাংরা, কিন্তু 800 টাকা কিলো ছিল। তো এখানে 550 টাকার ট্যাংরা ছিল। দেখুন, তো মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ আর সরিষার তেল মাখিয়ে নিলাম। আর কড়াইটাও গরম হয়েছে, কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তো আজকের রেসিপিটা হবে সরিষার তেলে। তো তেলটাকে আমার ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমার ভয় লাগছে যে তেলটা ছুটে আসে কিনা মাছ থেকে। তো এই জন্য আমি ঢাকনাটা একটু হাফ ঢাকা দিয়ে একটা মাছ দিয়ে দিলাম। ওই দেখুন, তারপরও তেল ছুটতে শুরু করেছে। আমি কিন্তু সরিষার তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরও তেল ছুটতে শুরু করলো। তো এইভাবে ঢাকনা দিয়ে আমি হাফ ঢাকা দিয়ে দিয়ে মাছগুলোকে দিয়ে দিব। এই দেখুন। তো এবার মাছগুলোকে আমার উল্টে দিতে হবে। তো মাছগুলোকে আমি উল্টে দিব। তো এই দেখুন, তো মাছগুলো এতটা তেল হয়েছিল, ধোয়ার সময় হাতটা পুরো আমার তেলে আটকে গেছিলো বন্ধুরা। দেখুন, একদম তেল তেল হয়ে গেছিলো হাতে। তো এই দেখুন, মাছগুলোকে আমার উল্টে পাল্টে লাল করে ভেজে নেওয়া হয়েছে। এবার আমি মাছগুলো তুলে নিব একটা থালায়। তো একটা স্টিলের থালায় আমি মাছগুলোকে এভাবে তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। দেখুন, তো এই মাছগুলোকে তো আমার ভেজে নেওয়া হলো। এবার আমি আর যে বাকি মাছগুলো আছে সেই মাছগুলো আমি দিয়ে দিব। তারপরেও কিন্তু আমার ভয় লাগছে যে তেলটা ছুটে আসে কিনা গায়ে। ওই দেখুন, মাঝে মাঝে তেল কিন্তু ছুটতে শুরু করেছে। ট্যাংরা মাছের গায়ে যে এমনি একটা তেল থাকে, সেই তেলটা তো আছে, আর কড়াইয়ের তেল। এই দেখুন, তো আবারও আমি 4 পিস মাছ দিয়ে দিলাম। এই দেখুন। তো এবার মাছটাকে আমি এই দেখুন একটু লাল লাল করে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। যেহেতু ট্যাংরা মাছ, ট্যাংরা মাছগুলোকে একটু ভালো করে ভাজা না হলে কিন্তু ভালো লাগে না খেতে। তো এই জন্য আমি একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, উল্টে পাল্টে আমি বারে বারে উল্টে পাল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে মাছগুলোকে ভেজে নেব। তো কিছুটা ভেজে না হয়ে গেল, এবার এই 4টে মাছ আমি আবার তুলে নিলাম। এই দেখুন, এভাবে করে আমি বাকি মাছগুলো ভেজে নিব। দেখুন, কিছুটা ভাজা হয়েছে। এবার আমি বাকিটা এরকম হাফ ঢাকা দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। তো এভাবে হাফ ঢাকা দিয়ে দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। বুঝতেই পারছেন, তেল ছুটে যদি একবার মুখে নাকে মুখে লাগে, খুব একটা খারাপ ব্যাপার হয়ে যাবে বন্ধুরা। তাই দেখুন, আবারও দিয়ে দিলাম মাছগুলোকে। তো এবার আমি আর একটু সরিষার তেল দিয়ে দেব। মনে হচ্ছে আর একটু তেলের দরকার হবে। তো আমি আবার সরিষার তেল দিয়ে এটাকে হাফ ঢাকা দিয়ে দিলাম। তো পুরোটা ঢাকা দেওয়া যাবে না, হাফ ঢাকা দিয়ে মাছগুলোকে এভাবে মাঝে মাঝে ঢাকনাটা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিলাম। দেখুন, অলরেডি কিন্তু মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো স্টিলের থালায় আমি নামিয়ে নিলাম। এই দেখুন, তো এখানে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে, আর এরপর দিয়ে দিলাম আমি 1 মুঠো পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো পেঁয়াজটাকে আমি হালকা ভাজা করে নিয়ে তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দেব 2 চামচ। এই দেখুন, তো পেঁয়াজ বাটাটা দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এর সঙ্গে আবার একটু মিশিয়ে দেব। দেখুন, তো পেঁয়াজ বাটাটাকে একটু জ্বালিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো হলুদ আর লবণ দিয়ে এই পেঁয়াজটাকে আবার একটু কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দেব এখান থেকে আদা বাটা 1 চামচ। তো আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। এবার কষিয়ে একটু জল দিয়ে দিলাম। এই দেখুন, সামান্য জলে এবার দিয়ে দেব 2 চামচ লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়া 1 চামচের মতন।
ছোটো চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিলাম। তো মশলাটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছুটতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছিলাম। এবার এখানে আমি গরম জল ব্যবহার করব। অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করতে হবে, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় বন্ধুরা। তো গরম জলটা দিয়ে আমি এটাকে 8 মিনিটের মতন জ্বালিয়ে নেব। তাই দেখুন, এবার আমি খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব। মনে হচ্ছে আরও একটু জলের দরকার হবে, কারণ একটু জ্বালাতে হবে, এত বড় বড় মাছগুলো আছে। তো এখানে আমি আরও একটু জল দিয়ে দেব। এই দেখুন, এই যে আর একটু পরিমাণ জল দিয়ে এটাকে আমি 8 মিনিটের মতন জ্বালিয়ে নেব। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও।